গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলয় অফিসিয়াল ব্লগ। চলে এসছে আবার নতুন ব্লগ নিয়ে। কাজে বেরিয়ে গেছি আর রোদ জন্য রোদ আজকের। আকাশ পুরো পরিষ্কার, শরতের আকাশ পুরো হেভি লাগছে না আকাশটা। চলো কাজটা করি। বালিগঞ্জ কাল থেকে প্যান্ডেল কাজ হচ্ছে জোর কদমে। জোর কদমে কাজ হচ্ছে, পুজো তো আর বেশি দিন বাকি নেই। দেখো আজকে আবার একাদশী আছে। আকাশ পুরো নীল হয়ে আছে আকাশ। কাজটা করো। আজকে একাদশী আছে, একাদশী আছে। আর ছোট্ট সিনে আমাকে ফোন করে বললো, বাবা তুমি বাড়িতে আসো, তুমি ফল খাবে, আজকে ফল খাওয়ার দিন একাদশী। আমি এটা জানি, আজকে ফল খেতে হয়। আমাকে ডাকছে ফোন করে একাদশী। আজকে পুরো কাজ সেরেই চলে যাবো বাড়িতে। বাড়িতে এখন আর খেতে যাবো না, তাহলে সেকেন্ড লোডটা নিতে যাবো। কাজ শেষ, সকালের কাজটা। কষ্ট হচ্ছে, একাদশী করে খুব কষ্ট হয় কাজ করতে। চলো কাজটা করে সেই ছোট্ট ছেলেটা কোলে উঠে গেছে। তুমি ঘুমাওনি কেন আজকে? আমি থামাইনি, হাতে দুধি আমি ভয় ছিটে, ভয় ছিটে, মাছি ভয় ছিটে, এবার তুমি ভয় খাবে। এবার তোমার ভয় ছিটে। আজকে একাদশী তাই তো? হ্যাঁ, তুমি দাদি ভয় খাও, আবার 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 ছোটা উঠতে হবে, দাদি বেড়াচ্ছি দেখে। আজকে একাদশী আমার জল না। দেখো ওই শাড়িটা ফল খাচ্ছে। তুমি কি খাচ্ছ? আমি ভয় হাসি আজকে কি? ভয় খাবে। আজকে একাদশী বলো তো। ভয় আমাকে। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি পুজো দেব। আর আজকে হচ্ছে আজকে হচ্ছে অন্নদা একাদশী। আর এই একাদশীর দিন ভাগবত পাঠ করলে খুব ভালো ভালো ফল লাভ হয়। আর ভাগবত প্রত্যেকটা মানুষকে পাঠ করা উচিত। ভাগবত পাঠ করলে হচ্ছে সব কিছু জানতে পারবেন, যে আমরা পৃথিবীতে কেন এসেছি, আমরা কে ছিলাম, সব কিছু বিষয়ে আমরা জানতে পারি। চলো ভাগবত পাঠ করি পুজোটা দিয়ে। তোমাদের একটু দেখাই ভাগবত পাঠ করা। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। জয় ভাগবত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণীত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ। ভগবান যদি ভাগবত পাঠ করতে আমার কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ। 16 আর 17 শ্লোক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, যখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয়, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। সঞ্জয় কৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিল যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। বিভিন্ন শঙ্খ নিদানের সেই শব্দ ছিল প্রচণ্ড।
তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিনীত করেছিল। দেখো ছোট্ট সাইডটা ঘুম থেকে উঠে গেছে, এখন মুড়ি নিয়ে বসছে, মুড়ি খাবে। সকাল থেকে আজ ভাত খায়নি। আচ্ছা একাদশে বলো ও আজকে ফল খেয়ে আছে, ভাত খায়নি। চুলটা ঠিক করছে সারাক্ষণ। ওর চুল ঠিক আছে? হ্যাঁ দুধ দাদা মা আমাকে দুই আটতে দিয়েছে। কে আসলে দিয়েছে চুল? মা দেখো ছোট্ট সাইডটা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, শশা মুড়ি খায়। শশা মুড়ি। আর বুড়া হাই বন্ধুরা বলছে ও। তুমি কি খাচ্ছ বলে দাও? আমি ওই হাতে খাটাইছি। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? রন্ত ভাই ভালো আছো? আমিও ভালো আছি। আমিও ভালো আছি। আজকে আমরা একটু চা খাবো, আজকে একাদশী চা খাবো, আর হচ্ছে চিপস আনা হয়েছে, প্লেন চিপস, ওটাই খাবো। আমার কাছ থেকে আসতে বলে এসেছিলাম। আমি চা খাবো, আজকে সাদা চিপসটা খাই, মানে প্লেন চিপস। চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিই চলো।